বাপে হইছে সুদখোর আর পোলাই হইছে গাঁজাখোর। মানে খোরে খোরে না মিললে তো আর কাজ হয় না। আমি বাস্তব ঘটনা বলতেছি, আমাদের এখানকার ঘটনা বলতেছি। এখন আপনি যদি ভালো না হন, আপনার ইনকাম যদি ভালো না হয়, ভালো বলতে হালাল না হয়, আপনার ইনকাম যদি ওই সুদ ঘুষের ভিতরে জড়িত থাকে, তাহলে ওই টাকা দিয়ে তো পোলাপান মানুষ হওয়া একটু কষ্টই। তখন আপনার যখন ছেলে মেয়ে খারাপ দিকে চলে যাবে, আপনার মেয়েটা যখন 10টা 5টা পোলার সঙ্গে লাইন মাইরা ঘুরবো, আর আপনার পোলা যখন ঝোপঝাড়ে বৈশা ওই যে নেশা করব, তখন আপনি আসলে মানুষের কাছে দৌড়াইবেন যে আমার পোলার একটু বুঝাও, আমার মেয়ের একটু বুঝাও। আসলে এই হারাম টাকা দিয়া তো কোনোদিন প্লান মানুষ হয় না। মানে আমি আমার মার কথা বলি, আমার মা সবসময় এটা বলে যে টাকা যদি মানে ইনকাম সোর্স যদি হালাল না হয়, সেই টাকা দিয়ে কোনোদিন প্লান মানুষ হয় না। যার কারণেই আমি কথাটা বললাম যে বাপে হয়েছে সুদখোর, পোলায় হয়েছে গাঁজাখোর। খোরে খোরে না মিললে তো আর হইতেছে না। আপনি যদি আহ, আপনার ছেলে মেয়েকে মানুষ করতে চান, ভালো করতে চান, অবশ্যই আপনার প্রথম কাজ হলো আপনার ইনকামটা হালাল করতে হবে। আপনার কোন জায়গা থেকে ইনকাম আসতেছে সেটা আপনাকে আগে বিবেচনা করতে হবে। হারাম ইনকাম দ্বারা ছেলে মেয়ে মানুষ করা অনেক বেশি ডিফিকাল্ট আর কষ্ট। তাই আমি বলি যে আগে আপনার ইনকামটা হালাল করুন, তারপরে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চান। আসসালামু আলাইকুম।